আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আপনাদেরকে আমি ভিডিও দেখাইছি আগের ভিডিওগুলোতে যে আমরা দুই বেলা দানাদার খাবার দেই এবং কি খাবার দেই সেটা এর আগেও দেখাইছি এবং আজকে নতুন একটি ভিটামিন এবং মিনারেলস দিতেছি কয়েকদিন যাবত, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন দেখাই। সেটা হচ্ছে গত 2 সপ্তাহ আগে আমরা কলিজা কৃমি ইঞ্জেকশন দিয়েছিলাম সবগুলো গরুকে খামারে। এরপর আমরা সবসময় যেটা করি, ইঞ্জেকশন দেওয়ার পরে বা ট্যাবলেট কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে আমরা লিভার টনিক এরপরে জিঙ্ক দেই। এরপরে গরুকে রুচি ফিরিয়ে আনার জন্য আমরা খুব ভালোভাবে টিএমআর তৈরি করে আমরা নালি দিয়ে সিটাকুট দিয়ে গরুকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আমরা দুপুরের খাবার দিতেছি খামারে। যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সামনে আসেন দেখাই। সেটা হইতেছে এখানে আমি দানাদার খাবার নিয়েছি, গমের ভুসি, তারপর হচ্ছে রাইস পলিশ, কুড়া, তারপর হচ্ছে ফিট। এর সাথে আমি দিতেছি, এটা আপনি যে কোনো কোম্পানির পেয়ে যাবেন। এটা হচ্ছে একটি রুচির জন্য, গরুর সবসময় রুচিটাকে ধরে রাখার জন্য একটি ট্যাবলেট। তো আমরা এটা সকালে 2 পিস এবং দুপুরে 2 পিস করে দেই গরুকে। দেখেন কীভাবে ছেঁচে দিতেছি ট্যাবলেটটাকে, ভালো করে মিহিন করে ছেঁচে তারপরে দিলাম 2 পিস ট্যাবলেট। এর সাথে দিতেছি, এটা হচ্ছে একটা ভিটামিন এবং মিনারেল এবং হজম শক্তির জন্য খুবই ভালো এবং গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে খুবই ভালো উপকার করে। এটার নামটাও বলে দেয়, সেটা হচ্ছে পিনো সুপার। এটা আমি এখানে 50 গ্রাম পরিমাণ দিব, মানে 2 বেলায় 100 গ্রাম এই দিলাম। এরপরে সাথে হচ্ছে একটু লবণ, হালকা একটু লবণ। লবণটা দিলে ভালো হয়, গরুর মুখে রুচি থাকে। তো এটা আমি এখন গরুকে দিব। আসেন দেখাই। তো এখানে আমি চারের ভিতরে আগেই পানি দিছিলাম এবং পানি দেওয়ার পর এখানে একটা ভিটামিনের একটি ফাইল দিয়েছিলাম। এখানে মোটামুটি 50 মিলি ভিটামিন আমি দিয়েছি, এখানে পানিতে গুলিয়েছি এবং এটা একটু গন্ধ জাতীয়, এই জন্য অনেকের গরু খাইতে চাইবো না, এই জন্য আপনারা সাথে চিটাগুড় দিয়ে দিতে পারেন, যেটাকে নালি বলে, নালি দিতে পারেন। তো আমি নালি ব্যবহার করি না, গরম যেহেতু বেশি, এই জন্য একটু লবণ দেই যাতে গন্ধ থাকলেও গরু স্বাচ্ছন্দ্যে খেতে পারে। এবং অবশ্যই দানাদার খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে পানিটা অবশ্যই একটু কম দিতে হবে, খুবই কম। এটা আমি এখন লেড়ে দিব হাত দিয়ে। এবং আমি 2 সপ্তাহ যাবত এভাবে খাওয়াইতেছি গরুকে দানাদার। তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। তো সামনে হচ্ছে কুরবানি ঈদ, দোয়া করবেন যাতে গরুগুলো সঠিকভাবে মোটা তাজা হয় এবং ভালো একটা প্রাইস পাই। তো এই কথা রেখে দোয়া করবেন, এই বলে আমি শেষ করছি আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।